আজকে আমরা মিনারেল নিউট্রিশন এই চ্যাপ্টারটা, যেটা আমাদের খনিজ পুষ্টি বলছিলাম, ক্লাস 11 এর একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাকে নিয়ে আমরা ডিসকাস করি। আমরা এই চ্যাপ্টারটার মধ্যে অলরেডি ডিসকাস করেওছি কোন কোন পার্টগুলো। দেখো, আমরা মেথডস টু স্টাডি অফ দ্য মিনারেল রিকোয়ারমেন্টস অফ প্ল্যান্টস সেটা অলরেডি ডিসকাস করেছি। আজকে এসেনশিয়াল মিনারেল এলিমেন্টস গুলোকেও ডিসকাস করে নিয়েছি, একটুখানি আমরা ডিসকাস করব। তারপর মেকানিজম অফ অ্যাবজর্পশন, কিভাবে এই মৌলসমূহ শোষণ হয়, কিভাবে এগুলো ট্রান্সলোকেট হয় সেটা। তারপরে সয়েল অ্যাজ এ রিজার্ভার, কার জন্য? এই মৌলগুলো মানে এলিমেন্টস গুলোর জন্য। আর নাইট্রোজেন, যেটা কিভাবে বিপাক বা মেটাবলিজম হয়, সেটাও আজকের ক্লাসে আমরা দেখব। চলো, আমরা 12.1 ডিসকাস করে নিয়েছি অলরেডি, আমরা 12.2 ও ডিসকাস করেছি, এবং তোমাকে সেই ক্লাসগুলো আমি চেষ্টা করেছিলাম আজকে ইউটিউবে দিয়েও দিতে, যাতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। তোমরা পেয়েও গেছো সবাই। যেখানে যখন এই অনলাইন ক্লাস করার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা, তোমার যাতে ক্লাসের মধ্যে তুমি যদি খুব ভালো করে শোনো, দেখবে ক্লাসের আমি যখন পড়াচ্ছি এই কিছু ডাউট হয়তো থাকতেই পারে, সেটা তুমি যদি নাও জাজ করার সময় পেলে, তখন তুমি কি করবে? তুমি সেই জিনিসটাকে এই ক্লাসটা আবার দেখবে, তাহলেই না তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজটা আমাদের নিতে হবে কিন্তু, কারণ আজকে দেখো আমি যে টপিকটা নিয়ে আজকে শুরু করব, আমরা এই ক্লোরিন অবধি পড়েছিলাম। আজকে আমরা 12.2.3 আমরা আজকে এই পার্টটা নিয়ে তোমাদের সাথে চলো ডিসকাস করি, যেটা হচ্ছে তোমার ডেফিসিয়েন্সি সিম্পটম অফ দ্য এসেনশিয়াল এলিমেন্ট। দেখো, তুমি যখন মানুষের ডাক্তার হবে, তখন মানুষের কিছু সিম্পটম দেখে তুমি বুঝতে পারবে মানুষের কি রোগ হয়েছে। কিন্তু আজকে তোমাকে আমি শেখাতে চলেছি যেটা তোমাকে গাছের ডাক্তার, গাছেরও কিছু ডেফিসিয়েন্সি সিম্পটম দেখে বোঝা যায় যে ওই প্ল্যান্টের কোন ধরনের এলিমেন্টস এর ডেফিসিয়েন্সি হয়েছে, মানে অভাব হয়েছে। সো whenever the supply of essential element become limited, plant growth is retarded. যদি আমরা দেখি প্ল্যান্টের মিনারেল এলিমেন্টস গুলো সঠিক পরিমাণে সয়েলের মধ্যে নেই, তখন কি হবে? প্ল্যান্টের গ্রোথটাও কমে যাবে, রিটার্ড মানে কমে যাবে। তারপর আমরা দেখি দ্য কনসেন্ট্রেশন, এখানটা ভেরি ইম্পর্টেন্ট। দ্য কনসেন্ট্রেশন, কি কনসেন্ট্রেশনে থাকবে এলিমেন্টস গুলো, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই যে আমি বলছি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য এলিমেন্টস গুলোর কথা বলছি আমি, বিলো হুইচ পয়েন্ট গ্রোথ ইজ রিটার্ড। তাহলে আমরা একটা বেঞ্চমার্ক করে দেওয়া উচিত, যার যেটা আমাদের মনে করো, আমরা বলি না তোমাকে 40 মার্কসের এক্সাম হয়, 30 পেতে হবে। 30টা হচ্ছে একটা ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের মধ্যে, মানে আমি বলতে চাইছি এই এলিমেন্টস গুলো একটা পার্টিকুলার মনে করো পরিমাণে দরকার, সেটা হচ্ছে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। এর কম পরিমাণে যদি ওই এলিমেন্টস গুলো সয়েলে প্রেজেন্ট থাকে, ওই ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের কম পরিমাণ, তখন প্ল্যান্টের ডেফিসিয়েন্সি সিম্পটম শো করবে। আর প্ল্যান্টের দরকার কত? ওই ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনটা, আর বেশি হলেও কিন্তু মুশকিল। তাহলে আমরা কি বললাম? এই কনসেন্ট্রেশন, সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন। The concentration of the essential element below which the plant growth is retarded. তাহলে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন কাকে বলে? যে কনসেন্ট্রেশনের নিচে যদি এসেনশিয়াল এলিমেন্ট গুলো প্রেজেন্ট থাকে, তখন তাদের গ্রোথটা বা বৃদ্ধিটা রিটার্ড হবে, মানে কম হবে। The element said to be deficient when the present below the critical concentration. তাহলে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের কম পরিমাণ যদি কম থাকে, তাহলে প্ল্যান্টের মধ্যে ডেফিসিট বা ডেফিসিয়েন্সি সিম্পটম গুলো দেখা যাবে, মানে যেটা অভাবজনিত রোগ বলতে পারো তোমাকে। Since each element has one or more specific structural and functional role in plant. দেখো, মিনারেল এলিমেন্টস গুলো শুধুমাত্র যে একটাই কোনো রোল প্লে করে তা নয়, পার্টিকুলার কোনো একটা এলিমেন্টসও তারা ডিফারেন্ট রোল প্লে করে, তারা অনেকগুলো ফাংশনের সঙ্গে রিলেটেড, তাই না? সো ইন দ্য অ্যাবসেন্স অফ এনি পার্টিকুলার এলিমেন্ট, আমি যদি নাইট্রোজেন এলিমেন্টটা ডেফিসিয়েন্সি পাই, তাহলে আমরা প্ল্যান্টের মধ্যে কি দেখবো? সার্টেন মরফোলজিক্যাল চেঞ্জ দেখবো প্ল্যান্টের গ্রোথটা কমে যাচ্ছে। যদি সাপোজ আমরা নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি দেখি, দেখবো পাতার একটা মানে
কিছু গঠনগত ডিফারেন্স, মরফোলজিক্যাল চেঞ্জ দেখবো, যে পাতাটা কি হবে, ছোট ছোট সাইজের পাতা হবে এবং পাতাটা না আর ইয়েলো পাতা থাকবে না, মানে গ্রিন পাতা থাকবে না, তারা ইয়েলো হয়ে যাবে। তাহলে এই মরফোলজিক্যাল চেঞ্জ গুলো কেন হবে? ডিউ টু দা সার্টেন এলিমেন্টস এর ডেফিসিয়েন্সির জন্য। কেন হচ্ছে? সার্টেন এলিমেন্টস এর ডেফিসিয়েন্সি, মানে আমি যে বললাম নাইট্রোজেন এলিমেন্টস, তার ডেফিসিয়েন্সি হওয়ার জন্য। তাহলে এটাকেই আমি কি বলছি? ডেফিসিয়েন্সি সিম্পটম, মানে অভাবজনিত লক্ষণ। যেমন আমরা যদি কম খেতে পাই, আমাদের মধ্যে কেমন হবে? আমরা রোগা হয়ে যাব, এটা আমাদের একটা ডেফিসিয়েন্সি সিম্পটম হবে। ঠিক প্ল্যান্টের মধ্যেও সেই ধরনের ঘটনাটা ঘটে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই টপিক থেকে আমাদের ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনের উপর বেস করে এমসিকিউ তৈরি হতে পারে, সেটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো তাহলে এইটা আমি তোমাকে বাংলাতেও বলে দিয়েছি, সেই জন্য যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তারা এটাকে বাংলায় একবার পড়ে নেবে, কিন্তু ইংলিশটাও এই চ্যাপ্টারের জন্য খুব সোজা, খুব একটা শক্ত না। তাহলে আমি এই যে তোমাকে ডেফিসিয়েন্সি সিম্পটমস গুলোর কথা বলছিলাম, দেখো ডেফিসিয়েন্সি সিম্পটম, এক সেকেন্ড দাঁড়াও, এই যে তোমাকে আমি ডেফিসিয়েন্সি সিম্পটম গুলো বলছিলাম, অভাবজনিত লক্ষণগুলো, সেটা কিন্তু ভ্যারি করে এলিমেন্ট টু এলিমেন্ট, মানে কোন এলিমেন্টের জন্য কোন ধরনের ডেফিসিয়েন্সি হবে সেটা কিন্তু একই রকমের কখনোই হবে না, সেটা কি করবে? ভ্যারি করবে। মানে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হলে যে ধরনের ডেফিসিয়েন্সি সিম্পটম হবে সেটা নিশ্চয়ই ক্লোরিনের জন্য সেটা হবে না। আবার যখন আমরা মিনারেল নিউট্রিয়েন্ট গুলো প্রোভাইড করে দেবো তখন কি হবে? ওই ডেফিসিয়েন্সি সিম্পটমস গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মানে আর থাকবে না আর কি। আমরা নাইট্রোজেন দিয়ে দিলাম, তখন কি আর পাতা হলুদ হবে? হবে না, তখন পাতা আবার সবুজ হবে। এবার if the deprivation of the continues, it may essentially lead to death of the plant. দেখো তুমি যদি ওই ডেফিসিয়েন্সি যে মিনারেল এলিমেন্টটা হয়েছিল তুমি যদি মাটিতে আবার মিশিয়ে দাও, তাহলে প্ল্যান্টে কিন্তু আবার আগের অবস্থা সে ফিরে পেয়ে যাবে। কিন্তু তাকে আমরা যদি সেই নিউট্রিয়েন্টটা না দিই তখন কি হবে? একটা সময় প্ল্যান্টটা কিন্তু ডেথ হয়ে যাবে, মানে মরেই যাবে। এবার দেখো, the parts of the plant that show the deficiency symptoms also depend on the mobility of the element of the plant. এইটা আবার একটা মজার জিনিস, তোমরা মোবাইলে ইউজ করো তো, আর এখানে একটা মোবিলিটির কথা বলছি। এই এলিমেন্টস গুলো না গাছের এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, ওই ভাস্কুলার টিস্যুর থ্রু দিয়েই যায়, কিন্তু তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাদেরকে আমরা মোবিলিটি বলছি। তাহলে এই যে ডেফিসিয়েন্সি সিম্পটমস গুলো, তাহলে এই এলিমেন্টস এর মোবিলিটির উপর কিন্তু ডিপেন্ড করে। দেখো কিছু এলিমেন্টস গুলো আছে যারা অ্যাক্টিভলি মোবিলাইজড। অ্যাক্টিভলি মোবিলাইজড মানে তারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে। কোথায়? কিন্তু একটা প্ল্যান্টের মধ্যে। যেমন মনে করো এক্সপোর্টেড টু ইয়ং ডেভেলপিং টিস্যু, তারা প্রথমে হয়তো ম্যাচিওর প্ল্যান্ট লিফে থাকলো, তারপর আস্তে আস্তে তারা ইয়ং যে ছোট ছোট পাতা তৈরি হচ্ছে গাছের মধ্যে, সেখানে তারা এক্সপোর্ট হয়ে যেতে পারে। এবার দ্য ডেফিসিয়েন্সি সিম্পটম তাহলে টেন্ড টু অ্যাপিয়ার ফার্স্ট ইন দ্য ওল্ডার টিস্যু। তাহলে তুমি যদি কোনো ডেফিসিয়েন্সি সিম্পটম তোমার দেখতে হয়, প্রথম তুমি কোথায় দেখবে? ওল্ডার টিস্যুতে দেখবে, যেগুলো একদম পরিণত পাতা, ওল্ডার টিস্যু, তারপরে তুমি ছোট ছোট পাতার মধ্যে সেইগুলোকে দেখতে পাবে। তাহলে আমি এবার একটা স্পেশাল টাইপ অফ এলিমেন্টস এর কথা বললাম, যাদেরকে আমি বললাম মোবাইল এলিমেন্টস। কি বললাম? মোবাইল এলিমেন্টস। এই মোবাইল এলিমেন্টস গুলোর এক্সাম্পল কি? এটা তোমার মেডিকেলের মেন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসছে। দেখো এই মোবাইল এলিমেন্টস এর মধ্যে আসছে নাইট্রোজেন আসছে, পটাশিয়াম আসছে, ম্যাগনেসিয়াম আসছে। তাহলে ওদেরকে আমরা কোন ক্যাটাগরির মধ্যে ফেললাম? মোবাইল এলিমেন্টস এর মধ্যে। তাহলে এইগুলো কিন্তু প্রথম এদের ডেফিসিয়েন্সি সিম্পটমটা শো করে কোন ধরনের লিভসে? এটাও কোশ্চেন হতে পারে। সেনোসেন্স লিভসে। সেনোসেন্ট লিভ কোনগুলোকে বলে বলো তো? কিছু পাতা আছে না ঝরে পড়ে যাচ্ছে, মানে ইম্যাচিউর স্টেজে ঝরে পড়ছে, তাদেরকে আমরা সেনোসেন্ট লিভ বলি। এবার ইন দ্য আদার বলো স্যার, এর আগের যে কোশ্চেনটা বললেন ওটা হ্যাঁ, আমরা বলছিলাম মোবাইল এলিমেন্টস এর নাম জানতে চাইছিলাম, আমাদের মেডিকেলের এটাই কোশ্চেন। নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম দেখলাম।
এবার দেখো ইন দ্য ওল্ডার লিভস, যেগুলো পরিণত পাতা, বায়োমলিকুলস কন্টেনিং দিস এলিমেন্ট আর ব্রোকেন ডাউন, মেকিং দিস এলিমেন্টস অ্যাভেলেবল ফর মোবিলাইজিং দ্য ইয়ঙ্গার লিভস। যখন একটা গাছের মনে করো নাইট্রোজেন নেই, নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হয়েছে, তখন গাছ তো তার বেঁচে থাকবার জন্য নাইট্রোজেন দরকার, কিন্তু কিছু নাইট্রোজেন ও কোথায় স্টোর করে রেখেছিল, তার ওল্ডার লিভস গুলোতে, মানে যে পরিণত বড় পাতা সেইগুলোতে। এইদিকে নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি, তখন কি হবে, ওল্ডার লিভস এর মধ্যে যে নাইট্রোজেনের সোর্স ছিল সেখান থেকে নাইট্রোজেনটা ভেঙে আবার ইয়ং লিভস গুলোকে সাপ্লাই করে দেওয়া হয়। এটা কিন্তু মোবাইল এলিমেন্টস গুলোর জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা দেখলাম। এরপর দেখো আমরা তাহলে ডেফিসিয়েন্সি সিম্পটমস এবার tend to appear fast in the young tissue whenever the elements are relatively immobile। এবার এই নাইট্রোজেনের মতো তো সব মোবাইল এলিমেন্টস আর মোবাইল নয়, কিছু এলিমেন্টস আছে তারা ইমমোবাইল, মানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেড হয়ে যেতে পারে না, মানে ওল্ডার লিভস থেকে ইয়ং লিভস এর মধ্যে। এবার কোশ্চেনটা আমাদের এনইটির এখানেই তৈরি হয়েছে কি, সেটা এই ইমমোবাইল এলিমেন্টস গুলোর ডেফিসিয়েন্সি সিম্পটম কোথায় ফার্স্ট অ্যাপিয়ার হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন দা ইয়ং টিস্যুর মধ্যে। দেখো ইন দা ইয়ং টিস্যু, আর মোবাইল এলিমেন্টস গুলোর ওল্ডার টিস্যুর মধ্যে। গট ইট? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইমমোবাইল এলিমেন্টস গুলো, ইট ইজ ক্লিয়ার তো? ওকে, ইমমোবাইল এলিমেন্টস গুলো আর নট ট্রান্সপোর্টেড আউট অফ দ্য ম্যাচিওর অর্গান, মানে ম্যাচিওর অর্গান থেকে যে কম পড়েছে প্ল্যান্টের, না এবার ইয়ং গুলোকে দিয়ে দাও, এরা কিন্তু সেটা দিতে পারে না। তাহলে এবার একটা কোশ্চেন তোমার মাথায় আসছে, হয়তো ইমমোবাইল এলিমেন্টস তো বুঝলাম, যেগুলো মোবাইল নয়, মুভ করতে পারে না, কিন্তু সেগুলো কোনগুলো? এই এক্সাম্পল গুলো শুধু মনে রাখো, দ্যাট ইজ দা সালফার, আর একটা এক্সাম্পল দিয়েছে আমাদের ক্যালসিয়াম। এই দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে ইমমোবাইল এলিমেন্টস। এটা তোমার মাথায় রাখো ভালো করে। দেখো এইগুলো কি হিসাবে কাজ করে, সেলের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসাবে কাজ করে। আর এই জন্য তুমি দেখবে এই মিনারেল এলিমেন্টস গুলো, আর যদি অ্যাসপেক্ট অফ মিনারেল নিউট্রিশন অফ প্ল্যান্ট ইজ গ্রেট সিগনিফিকেন্ট ইন ইম্পর্টেন্স টু এগ্রিকালচার এন্ড হর্টিকালচার। দেখো একটা প্ল্যান্টের কত বড় ফুল ফুটবে বা তার পাতার রং কেমন হবে, এগুলো সবই তো আলটিমেটলি ডিপেন্ড করছে মিনারেলস এর উপর। তাহলে এই মিনারেল নিউট্রিশন অফ প্ল্যান্ট, তার তুমি গুরুত্ব বা সিগনিফিকেন্স বললে কোথায় দেখবে, এগ্রিকালচারেও আছে, হর্টিকালচারেও আছে। এটা একটা কোশ্চেন ইজি দেওয়া যেতে পারে, কিন্তু কিরকম কোশ্চেনটা এলো, সেটা হচ্ছে মিনারেল নিউট্রিয়েন্টের সিগনিফিকেন্স, বোথ এ অ্যান্ড অপশন এন্ড বি অপশন দিয়ে আমরা দিতেই পারি কোশ্চেনটা, কারণ এনসিইআরটি তে ভালো করে মেনশন করা আছে এখানে। এবার দেখো আমরা পার্টিকুলার কিছু ডেফিসিয়েন্সি সিম্পটমের কথা বলবো। তাহলে ডেফিসিয়েন্সি সিম্পটম প্ল্যান্ট যেমন শো করে, তোমরা দেখেছো যারা গ্রামের আমার স্টুডেন্ট, তারা হচ্ছে ক্লোরোসিস বলে একটা জিনিস দেখেছো। ক্লোরোসিসে কি হয় বলতো, সেটা আমি তোমায় দেখাচ্ছি। তার আগে আমি একটা তোমাকে এনইটির কোশ্চেন বলছি, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি সিম্পটম গুলো কি কি। একটা হচ্ছে ক্লোরোসিস, আর একটা হচ্ছে নেক্রোসিস। তুমি প্রথম নামগুলো মাথায় রাখো। স্টান্টেড গ্রোথ, premature fall of leaves and buds, and the inhibition of cell division। এবার আমি তোমাকে প্রত্যেকটা একটুখানি ডিটেইলসে বোঝাবো। প্রথমে আমি তোমায় বলছি ক্লোরোসিস, নামটা তো বুঝলাম, মানেটা কি? ক্লোরোসিস মানে যেখানে হয় লস অফ ক্লোরোফিল। লস অফ ক্লোরোফিল, ক্লোরোফিলের জন্য তো একটা প্ল্যান্ট সবুজ বর্ণের হয় না, গ্রিন কালারের হয়। তাহলে এখন আর প্ল্যান্ট গ্রিন থাকবে না, তাহলে কি হবে সেখানে একটা ইয়োলিং অফ লিফ, মানে হলুদ বর্ণ, প্যাচ প্যাচেস প্যাচেস করে দেখা দিতে পারে। এইটা হচ্ছে তোমার এবার মেডিকেলের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবথেকে ইম্পর্টেন্ট। এই ক্লোরোসিস হওয়ার পেছনে কোন কোন এলিমেন্টস গুলো দায়ী, অন্য কোনো বই থেকে নয়, শুধু এনসিইআরটি থেকে এইটা মনে রাখো। এন, কে, এম, জি, এস, এফ, ই, এম, এন, জেড, এন এন্ড এমও, এইগুলো তোমার ক্লোরোসিসের জন্য রেসপন্সিবল। এইগুলোই শুধু মনে রাখবে, অন্য কিচ্ছু নয়। বলো
তোমার কথা শুনতে পারলাম না আমি। এবার আমি নেক্রোসিসের কথাটা বলি। এমসিকিউতে কেমন কোশ্চেন থাকবে? ক্লোরোসিসের জন্য রেসপন্সিবল, তোমাকে অপশন দেওয়া দেবে এন, কে, এনজি, অপশন দিতে হতে পারে অল অফ দ্য অ্যাবভ। এবার নেক্রোসিসটা শুনো। অনেক সময় তুমি দেখলে তোমার গাছে একটা টবেতে একটা গাছ বসিয়েছিলে, গাছটা দেখলে না মরে যাচ্ছে, তুমি জল দিচ্ছ ঠিকই, গাছটা সানলাইটেও আছে, তাও মরে যাচ্ছে, তোমার টবের গাছে কি হলো? এটাকে আমরা নেক্রোসিস বলছি, মানে ডেথ অফ দ্য টিস্যু। কেন হয় জানো? এটা হয় ডিউ টু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিইউ, কে, এই জন্য। এছাড়া ল্যাক অর দ্য লো লেভেল অফ, তাহলে আগে এটা ক্লিয়ার করি। নেক্রোসিস হওয়ার জন্য কে রেসপন্সিবল হলো? সিএ, এমজি, সিইউ, কে। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ইনহিবিশন অফ সেল ডিভিশন, মানে একটা কোষ বিভাজন বা সেল ডিভিশন হলে কি হয়? প্ল্যান্টের গ্রোথ হয়। সেল ডিভিশন না হলে প্ল্যান্টের গ্রোথ হবে না। কিন্তু কাদের জন্য সেল ডিভিশনটা হ্যাম্পার হয়, কমে যায়? সেটা হচ্ছে এন, কে আর এস এর জন্য। মানে প্ল্যান্টের গ্রোথ বা বৃদ্ধির জন্য এন, কে এবং এস এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া যেমন আমি এন আর এস এর কথা বলি, আর এমও, মলিবেডাম, এরা কি করে? ডিলে দ্য ফ্লাওয়ারিং। তোমার সয়েলের মধ্যে মনে করো নাইট্রোজেন নেই, সালফার নেই বা মলিবেডাম নেই, তাহলে কি হবে? তোমার প্ল্যান্টে ফ্লাওয়ার আসবে না। তোমার হয়তো তুমি গোলাপ গাছ বসিয়েছিলে একটা, সেই গোলাপ গাছে ফুল আসতেই দেরি হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে এনইটির জন্য কিন্তু। হ্যাঁ, আমি তোমাকে যেরকম ভাবে বলছি ঠিক সেইভাবে মনে রাখবে, নাহলে পরীক্ষার হলে এখানটা কনফিউজ হওয়ার খুব বড় জায়গা থাকে। কিন্তু তুমি যদি ছোট্ট করে নোট করে রাখো ক্লোরোসিস, ড্যাশ দিয়ে এলিমেন্ট গুলোর নাম, তারপর তুমি দিলে নেক্রোসিস, ড্যাশ দিয়ে এলিমেন্টস গুলোর নাম, এইভাবে পড়তে হবে তোমাকে। টেকনিকটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইউ ক্যান সি ফ্রম দ্য অ্যাবভ দ্যাট ডেফিসিয়েন্সি অফ এনি এলিমেন্ট ক্যান কজ দ্য মাল্টিপল সিম্পটম। তাহলে আমি নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হলে তুমি দেখতে পেলে কি হয়? সেল ডিভিশনটা কমে যেতে পারে। ক্লোরোসিস হয়, তাহলে আমরা একটা কোনো এলিমেন্টস এর ডেফিসিয়েন্সি হলে আমরা কি দেখতে পাচ্ছি? মাল্টিপল ডেফিসিয়েন্সি সিম্পটম দেখতে পাচ্ছি। এবার তাহলে কি বলতো, তোমাকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, বলি এই যে তোমার প্ল্যান্টটা ওরকম ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে, কিসের জন্য হচ্ছে গো? তোমাকে আমি বললাম আইডেন্টিফাই করে বলো, খুব তো মিনারেল নিউট্রিশন চ্যাপ্টার পড়েছো তোমাকে। এই যদি বলা হলো দেখো আইডেন্টিফাই করতে, কি করতে? আইডেন্টিফাই করতে যা ডেফিসিট দ্য এলিমেন্ট, তখন তোমায় কি করতে হবে? তখন তোমাকে এই ডেফিসিয়েন্সি সিম্পটমস গুলোকে স্টাডি করতে হবে, করে অ্যানালাইসিস করতে হবে, করে তোমাকে কনক্লুশনে আসতে হবে এই এই এলিমেন্টস এর ডেফিসিয়েন্সির জন্য তোমার প্ল্যান্টটা হয়তো সাফার করছে। কোন কোন এলিমেন্টস এর ডেফিসিয়েন্সি আছে? এইভাবে আমরা কিন্তু ডেফিসিয়েন্সিটা হাইড্রোপনিক্স এর থ্রু দিয়ে খুব ভালো অ্যানালাইসিস করতে